উচ্চ আদালত সিদ্ধান্ত দেবে, সেই জন্য পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে। যে কোনো নাগরিককে তো আইন আদালত মেনে চলতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে চরম দণ্ডে দণ্ডিত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে একের পর এক বিতর্কিত বক্তব্য ও উস্কানিমূলক বার্তা দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছেন। শত শত ছাত্র জনতার রক্তে রঞ্জিত জুলাই আগস্ট গণহত্যার দায় ও সর্বোচ্চ আদালতের মৃত্যুদণ্ডের রায় মাথার ওপর ঝুলতে থাকা সত্ত্বেও তিনি হুঙ্কার ছেড়েছেন বাংলাদেশে তাকে ফিরতেই হবে। কিন্তু বিচারিক বাস্তবতা ও তীব্র জনরোষ উপেক্ষা করে মৃত্যুদণ্ড মাথায় নিয়েও দেশে ফেরার এই বিপজ্জনক জুয়া কেন খেলছেন ক্ষমতাচ্যুত এই স্বৈরাচারী শাসক? খুবই দ্রুত আমি ফিরে আসবো। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাজনৈতিক বিশ্লেষক ও আইনি বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনার এই দেশে ফেরার বার্তা কোনো বাস্তবসম্মত পরিকল্পনা বা বীরত্বপূর্ণ পদক্ষেপ নয়, বরং এটি এক চরম রাজনৈতিক দেউলিয়াত্ব, চক্রান্ত ও মনস্তাত্ত্বিক দাবার চাল। ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তিনি দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে নিজের বিলীয়মান অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছেন। আদালত ও বিচার ব্যবস্থায় অপরাধ প্রমাণিত হওয়ায় আইনগতভাবে তার রেহাই পাওয়ার সুযোগ শূন্যের কোঠায়। তবুও দেশে ফেরার এই অলীক বার্তা ছড়িয়ে তিনি মূলত এক আত্মঘাতী রাজনৈতিক জুয়া খেলছেন। এই বিপজ্জনক অপকৌশলের পেছনে শেখ হাসিনার প্রধান কয়েকটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, বিভ্রান্ত নেতাকর্মীদের চাঙা রাখা, অর্থাৎ বিচারহীনতার সংস্কৃতি বজায় রেখে দীর্ঘ 1.5 দশক ধরে দল ও রাষ্ট্রকে যেভাবে শাসন করেছিলেন সেই প্রভাব হারানোর পর আওয়ামী লীগের চরম হতাশায় নিমজ্জিত নেতাকর্মীদের কৃত্রিম আশার বাণী শুনিয়ে মাঠে নামানোর চক্রান্ত করছেন। দ্বিতীয়ত, অস্থিতিশীলতা সৃষ্টি, অর্থাৎ দেশের অভ্যন্তরে উস্কানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করা অডিও বার্তার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে নতুন সরকারের ওপর চাপ তৈরি এবং বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা। তৃতীয়ত, কূটনৈতিক দর কষাকষি, অর্থাৎ ভারতে নিজের রাজনৈতিক আশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত রাখতে এবং বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ দাবির মুখে নয়াদিল্লিকে এক ধরনের কৌশলগত চাপে রাখার অপচেষ্টা করা। তবে এই রাজনৈতিক জুয়ার পরিণতি শেষ পর্যন্ত শেখ হাসিনার জন্য আরও অবক্ষয়ই ডেকে আনবে। দেশের সাধারণ মানুষ ও ছাত্র জনতা আজ তার বিচারের দাবিতে সোচ্চার। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ায় ফাঁসির কাষ্ঠেই ঝুলতে হবে। এটি জেনেও নিজ স্বার্থে হাজারো কর্মী ও দেশকে আবারও সহিংসতার দিকে ঠেলে দেওয়ার এই প্রবণতা তার পূর্ববর্তী স্বেচ্ছাচারী মানসিকতারই বহিঃপ্রকাশ। নিজের পতন ও অপরাধ স্বীকার না করে দূরে বসে কলকাঠি নাড়ার এই খেলা কেবল তার রাজনৈতিক অবসানকে আরও করুণ ও কলঙ্কজনক করে তুলছে বলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্লেষকেরা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।